والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يشفع عنده إلا بإذنه عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسألني فأعطي له من يستغفرني فاغفر له رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পায়গাম মানব জাতির মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো শাফাআত, সুপারিশ। আমরা এই মৌসুমটি শীতের মৌসুমের পরে গরমের মৌসুম এসেছে, আর উভয় মানুষের জন্য দরকারও। আপনার যেমন প্রয়োজন আছে গরমের, ঠান্ডারও দরকার আছে। এগুলা কিন্তু গরম বা ঠান্ডা এর নিজস্ব কোনো ক্ষমতা নেই, এটা আল্লাহর পক্ষ থেকেই। আমরা জানি যে হাদিসে স্পষ্ট হাদিস, শীতের সময় শীতকালীন অবস্থায় জাহান্নামে তার নিঃশ্বাস ফেলে, এর কারণে বেশি শীত লাগে। আবার গরমের সময় জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, এর কারণে বেশি গরম লাগে। যা বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা যদি আসলে এই বিষয়গুলা একটু গবেষণামূলক ভাবে দেখি, চিন্তা করি, তাহলে বোঝা যায় যে মানুষের মৃত্যুর পরে অন্ধকার কবরে যে থাকবেন, এখন দেখেন কত আলো বাতাস, তারপরও মানুষ গরমের কারণে অনেক কষ্ট পায়। মৃত্যুবরণ করলে সেই কবরে কোনো আলো বাতাস নেই, দরজা কপাটও নেই, কেউ কারো কথা শুনবে না। এই বিষয়গুলা মনে রেখেই আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে কল্যাণ। কোনো সময় গরম সময় আসলে গালিগালাজ করবেন না গরম বলে। যদি আপনি গরমকে গালিগালাজ করেন বা ঠান্ডার সময় মৌসুমকে গালিগালাজ করেন, তাহলে আল্লাহকেই যেন গালিগালাজ করা হয়। এই জন্য বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে। যদিও সময়টি এ সময়, তারপরও আকীদার একটা অধ্যায়, বিষয়গুলা বলতে হয়। আমাদের মাঝে অনেকে আমরা আকীদার বিষয়গুলা বুঝি না, অনেকে বুঝি, আবার বেশি বুঝি।
তো শাফাত সুপারিশটা আসলে কি? আমরা দেখেছি, আমি যখন রূপগঞ্জে ছিলাম, আপনাদের এই ঢাকার পাশে রূপগঞ্জ, রাজশাহী থেকে রূপগঞ্জ আসছিলাম, এই সময় এখন সিএনজি নিয়ে যাব হলো রূপগঞ্জ। সিএনজি এলাকা খুঁজে না পাওয়াতে আমি বললাম, ভাই সিএনজি কার? তুমি বলে অমুকের, ভাড়া কত? এত। তা আপনার সিএনজি না, আপনি ভাড়া, আপনি আবার এখানে আসেন, আপনি বলছে সব যে বিষয় একটা মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া হয় না। আমি বেশ তো ভালো, মাধ্যম ছাড়া হয় না। এই মাধ্যম নিয়ে সবকিছু খেয়েছে আজকে সমাজে। মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। এই বাক্যটা বাস্তবে রূপ আকার ধারণ করেছে। পাসপোর্ট অফিস যাবেন, হজের জন্য পাসপোর্ট করবেন, তাও মাধ্যম লাগবে। যে কোনো কাজ করতে যাবেন এখন মাধ্যম ছাড়া হয় না। ব্যাংকে কোনো টাকা নেবেন, তাও মাধ্যম লাগবে। মানে এমন কিছু হয়েছে, সবগুলা মাধ্যম। প্রতিষ্ঠানে ভর্তি করতে যাবেন, তাই বলছে একটা মাধ্যম ধরেন, তাহলে সাহায্য সহজে হবে। লাইনে দাঁড়িয়ে আছেন, আবার ওখানে মাধ্যম, আপনার কেউ পরিচিত আছে, তাহলে সহজে কাজটা হয়ে যাবে। রোগী চিকিৎসা দেখাইতে যাবেন অসুস্থর কারণে, মেডিকেলও মাধ্যম। টাকা দিবেন, আপনার সিরিয়ালটা আগে, বেশ ভালো। মানে এই মাধ্যম সব জায়গাতে খেয়েছে। এমনকি এই মাধ্যমকে কেন্দ্র করে আমাদের এই ভাইজানেরা, যারা নিজেকে পীর উলিয়া উলিয়া দরবেশ দাবি করেন, ইনারা এই বিষয়টা বেশি ভোগ করছেন। বস্তার বস্তা টাকা নিয়ে কতই না কি করছে, ফুর্তি যা করা করছে তারা। এগুলা সবগুলা কিন্তু তারা মাধ্যমে এগুলা করছে। আমি রাজশাহীতে গেলাম এক মাজারের কাছে, সেখানেও কথা শুনে একই কথা, যে মাধ্যম ধরতে হবে। এক মুরব্বী দাড়ি পেকে গেছে। আমি বললাম, বাপজান এখানে কি করেন আপনি? বলছেন যে এই যে দেখছেন না মাজার, ইনার কাছে যা চাইবেন সবই পাবেন। আমি বেশ ভালো, আপনি কি পেয়েছেন? আপনি কি পেয়েছেন? যখন বলতে গেছি তখন বলছে, আপনি কি বলেন এগুলা? যা সব পাবেন। যে আপনি কি পেয়েছেন? এখানে কেন আসেন কেন? আপনি পেয়েছেনটা কি? তখন উনি আমাকে বড় বড় চোখ দেয়। আমি বলবোটা কি? কষ্ট লাগছে, কারণ মুরব্বী মানুষ, ও যদি এই বিশ্বাসে মারা যায় তো জাহান্নাম আর জান্নাত হারাম তার জন্য। এখন বুঝাবেন কি? কারে বুঝাবেন? কে বুঝ দিবে কারে? তো বলছিলাম মাধ্যম, এই মাধ্যমকে কেন্দ্র করে আপনার শাফাত একটা অধ্যায় আছে। যেমন মাধ্যম ওসিলা, এর সাথে ওসিলা আর শাফাত কাছাকাছি, কিন্তু শাফাত একটা আকীদার একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ অধ্যায়। দুনিয়াতে মাধ্যম নিয়ে কথা বলছি। দুনিয়াতে দুই প্রকার শাফাত আছে। একে বলা হয় আরবিতে আশ-শাফাআত নবিয়্যা। কথাটা মনে রাখেন, আশ-শাফাআত নবিয়্যা দুই প্রকার, আশ-শাফা হাসানা, আশ-শাফা সাইয়্যা। আবার এই শাফাতকে কেন্দ্র করে আবার বলেন না বিদাতে সাইয়্যা, বিদাতে হাসানা, এই কাজ এটা আসে নাই কোরআন হাদিসে। যেটা আছে সেটা বলছি। আশ-শাফা হাসানা, আশ-শাফা সাইয়্যা দুনিয়াবি। দুনিয়াতে শাফা হাসানা, দেখেন মসজিদ করছেন, আপনাকে হয়তো মসজিদ, আপনার টাকা পয়সার দরকার এলাকাবাসীর। এক লোক, এমন লোকের কাছে আপনি যাচ্ছেন, আপনাদের কেউ চিনে না, তখন যে লোকটাকে চিনে তাকে নিয়ে গেছেন, এ ভাই আপনাকে চিনে, একটু যদি বলতেন যে আমাদের একটু দরকার আছে, তাহলে উনি যদি কিছু দিতেন। চীনা লোকটিকে নিয়ে যাওয়ার কারণে উনি বললেন যে এই ভাইদের আমি চিনি, ইনাদের মসজিদে টাকা পয়সা দরকার, আর কিছু টাকা হলে মসজিদটা উঠে যাবে। উনি যে সুপারিশটা করলেন আপনার জন্য, এটা হলো শাফা আল হাসানা, ভালো শাফা। উনি এখানে অন্যায় কিছু করেননি, আপনাদের জাস্ট পরিচয় করে দিলেন যে আমাদের অমুক এলাকার ভাইয়েরা এসেছেন, আপনি আপনার উদ্দেশ্যে জেনেছেন, আপনি দানশীল মানুষ, এই জন্য আমি চিনি, তাই আমি পরিচয়টা করাই দিলাম। এখন কি দিবেন না দিবেন আপনার ব্যাপার।
আমি যখন মদিনায় পড়ছিলাম, আমার এক ছোট ভাই, ওর বাড়ি এই নরসিংদীতেই, ও ছুটিতে এসছে, আমি আসছিলাম। এখনো ঋণ দিয়েছি, আমার ঋণ দিয়েছি মোবাইল। ঋণ দেওয়ার পর ধরলাম, কি খবর, কেমন আছো, সালাম দেওয়ার পর উত্তর দেওয়ার পর কেমন আছো, হ্যাঁ অন্যজন কথা বলছে। আমি বলছি কি ব্যাপারে, নাম্বার তো অন্য কাউরে, আবার কে কথা বলছে কেন অন্য কেউ? তখন বলছে আমি পুলিশ বলছি, পুলিশের না আমার মোবাইলটা নিয়ে এনেছে। কি সমস্যা? বলছেন যে এই কে, এর চিনেন আপনি? আমি যে চিনি তো। মানে ওর নামে মিথ্যা কেস দেওয়া হয়েছে, মানে ওর নামে কেসে জড়া হয়েছে যে ও নাকি কাকে কাকে হত্যা করেছে, হত্যার সময় ও ছিল না। আমি বললাম এই ছেলে তো আমার ছোট ভাই, তার মানে আমাদের জুনিয়র, সে পড়াশোনা করে মদিনায়। যখন বললাম যে ও ছুটিতে এসেছে, আপনি কি করেন? আমি বললাম যে আমি মদিনাতে পড়াশোনা করি, ও করে, আমি উভয় ছুটিতে এসেছি। তারে ভালো করে চিনি, ভালো ছেলে, এই কাজের সাথে সে জড়িত না। আর এই সময় সে ছিল মদিনাতে, তো হত্যা করলো কি করে? তার উপর মিথ্যা তহমত দেওয়া হয়েছে। এরকম কথা যখন বললাম, মোবাইলটাই দিয়ে দিল। পরে ও ছোট ভাই বলছে যে ভাইজান, আপনি না হলে আল্লাহ আপনার মাধ্যমে, এই যে আপনাকে ঋণ দিলাম, আমাকে খুদ ছিল, হঠাৎ করে পেয়েছে, আমার কানে ঋণ, মোবাইল এসে ধরে নিয়েছে। তো আল্লাহ আপনার কথার মাধ্যমে আমাকে বাঁচালো, এই যেটা হলো শাফাল হাসানা। বোঝে না এখানে আমার কোন স্বার্থ আছে না মিথ্যা কথা বলেছি আমি? কাউরির চাকরি হয় না, তারে চিনেন, ছাত্র বা ছাত্রী যে হোক, শিক্ষক শিক্ষিকা যা হোক, আপনি চিনেন, সে ভালো, আদর্শ ভালো, পড়াশোনায় ভালো, পড়াতে পারবে। আর একজন প্রতিষ্ঠান চিনেন, তারে বললেন ভাই আপনি নিতে পারেন, আমার জানা মতে সে ভালো, পরীক্ষা ছাড়াও যদি নেন তাহলে কোনো আপত্তি নেই। এই যে আপনি ভালো কথা বললেন, এটা হলো দুনিয়াবি শাফা, শাফাল হাসানা। বিয়ের ক্ষেত্রে দেখা যায় অনেকে বিয়ে আসলে ভেঙ্গে দেয়, এগুলা গ্রামগঞ্জে বেশি আছে। আর শহরে কে কারে চিনে অত খোঁজ খবর নেই না, কার বাড়িতে কে আসলো না আসলো এগুলা দেখাশোনা নাই। কিন্তু গ্রামগঞ্জ গুলাতে দেখেছি যে বিষয়গুলা বেশি, কারোর বাড়িতে কিছু আসলে ও চার স্টালে বসে বসে জিজ্ঞেস করবে, হাগো ওর বাড়িতে কে আসলো, মানে যা আছে ওর দুনিয়া গোষ্ঠী সবগুলা টেনে আসবে। আবার সন্দেহ করবে ছেলে কোথাকার। আবার ভালো কিছু মনে হলে ভাঙ্গাবে, ছেলে কোথায় এসেছিলে, ওরা ভালো না, ওই বাড়িতে যাও না। এটা কথা বলে দে, আপনার মেয়ের বিয়ে আর কি দিবেন, ভাঙ্গাইতে আসে। এগুলো হলো খারাপ। কিন্তু আপনি যদি এই মুহূর্তে বলেন, ছেলেটাকে ধরে নিয়ে, বাবা কোথায় আসছিলে, অমুক জায়গাতে আসছিলাম, আর বাস্তবে জানেন যে পরিবারটা ভালো, পরে বললেন যে আপনার, তোমাকে কেউ ভাঙ্গাইতে পারে, কেউ উল্টাপাল্টা বলতে পারে, তো আমার জানা মতে পরিবার ভালো, মেয়ে ভালো, এর বাবাকে আমি জানি ভালো মানুষ, মেয়েটাও পর্দা পশিদা করে, সালাতে বদ্ধবন্দি করে, আমি জানি ভালো। এই যে আপনি ভালো কথা বললেন, জানেন, তাই এটা হলো শাফাল হাসানা। এরকম কাজগুলা যেগুলা করা হয় দুনিয়াবি শাফা, তা আল্লাহ তাআলা বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি উত্তম শাফাত করলো, এই শাফাতের কারণে এর যেটা অংশ সে পাবে। আপনি ভালো কাজ করেছেন, এই কথাগুলা বলেছেন, জাস্ট এর জন্য আল্লাহ তাআলা আপনাকে এর নেকি দান করবেন। তাহলে আমরা আশা করি বুঝেছি দুনিয়ার শাফাত এগুলো। এই জন্য ভালো যখন জানবেন, কেউ জিজ্ঞেস করলে যদি বাস্তবে হয়, তাহলে আপনি বললে মনে করবেন যে আমি এই লোকটার জন্য একটি ভালো শাফাত করলাম, আশা করে আমি নেকি পাবো। আল্লাহ বলছেন, এখানে আমার ব্যক্তিগত কোনো মত নেই। আর যে ব্যক্তি খারাপের শাফাত করবে, সুপারিশ করবে, এই ব্যক্তি এর অংশ পাবে। এখন এলাকার আপনি চেয়ারম্যান, আপনার কাছে এসেছে, আপনার পাওয়ার আছে, এমন পাওয়ার যে মন্ত্রীর দরকার নেই, আপনি যেন মন্ত্রীর পাওয়ার নিয়ে বসে আছেন। এখন এসে বলছে যে ভাই সবাই তো মাদ্রাসা করেছে, তা আমি একটা কাজ করতে চাই, কি যে আমার এলাকাতে একটা সিনেমা হল খুলবো, একটু অনুমতি দিন। ও তো ভালো, বেশ ভালো, তুমি সিনেমা হল খুললে আমি যেতে তোর মাঝে মাঝে, কারণ আমার তো হাত তো কর্তা আছে, আমি যেতে পারবো, তো ভালোই হলো, যাও সিগনেচার করে দিলাম, করো, যাও সিনেমা হল করো। এই যে সিনেমা হল খুললো,
অনুমতি দিলেন খারাপের, এই জন্য খারাপ সুপারিশ করলেন, এই জন্য এর পাপগুলা তার ঘাড়ে আসবে। ইয়াকুল্লাহু কিফলু মিনহা, আর এর পাপ, তার পাপের একটা অংশ তিনি পাবেন। এদিকে তাকান, ওদিকে তাকায় না, আছে যারা দাওয়া দিছে, এত লাইন কেটে যাবে, বুঝবেন না যে ও ওস্তাদ কি বললো বুঝলাম না। এগুলা হলো দার্সের ইলমি দার্স, এগুলা পাবেন না, এলেম পাবেন না সহজে। বক্তব্য, মেলা বক্তব্য শুনেন, আমরা এলেম দিতে আসি। যদি মনে করেন এলেম নেন, আপনার জীবনে কাজে লাগবে, আর না মনে করলে আপনি ঘুমান। যারা ঘুমাইতে চান ঘুমান, আল্লাহর হস্তে ঘুমান, আল্লাহর হস্তেও ঘুম দেন, কোন আপত্তি নেই। আল্লাহর হস্তে কাজটা করছি তো ভালো, তো আমি আল্লাহর হস্তে বলছি যে কাজগুলা ঘুমায় না, কারণ দুনিয়াতে হচ্ছে তো এগুলা। আজকে একটু হাসে মুখা, আমি কিন্তু আসলে এই জামা দেখছেন না, আমি গরমে কিন্তু আসলে পড়তে পারি না, মাথায় যে গুতরা লাগাবো আর কিছু দিব এসব সীমা, এগুলা কষ্ট লাগছে, গরম দেখছেন তো, এই জন্য ছেঁড়া ফাটা পড়ে আসে যে আজকে থাক, এভাবে থাকি, গরম তো আল্লাহ তো দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটাও তো পোশাকও, এই পোশাকই তো। তো যেটা বলছি যে সিনেমা হল তৈরি করি কেউ নাকি পাই? হ্যাঁ, অনুমতি দিলেন, তাহলে লিখে রাখেন আপনি যে অনুমতি দিয়েছেন, এই জন্য একটা অংশ খুব সুন্দর করে লিপিবদ্ধ থাকবে আপনার দপ্তরে খাতায়। তো কিয়ামতের দিন দেখেন যে কি মজা লাগবে। যারা মাজারকে সুপারিশ করার জন্য মাজারকে অনুমতি দিচ্ছেন, তার একটা অংশ পাপ আপনার দপ্তরে লিপিবদ্ধ থাকবে যে এরা মাজার করতে, এরা হলো অনুমতি দিয়েছে, এই আপনার খাতায় লেখা থাকবে। আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন, মন্ত্রী হয়ে থাকেন, যত বড় ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, আপনার অংশ লেখা থাকবে। আর আমাদের দেশের মন্ত্রিত্ব যারা পাওয়ার জন্য, এরা নাকি এদের বড় পীর সাহেব শাহজালাল রাহিমাহুল্লাহ, ওনার কাছে গিয়ে ভোট চেয়ে আসে যে বাবারে আমি পাসের জন্য তোমার কাছে ভোটটা চেয়ে গেলাম, যাতে আমি ভোটে পাস করতে পারি। এই যে কাজটা করে গেলেন, খুব ভালো কাজ করলেন, মনে হয় খুব ভালো কাজ করেছেন। আর বাবা মারা গেছে, তোড়া ফুল দিয়ে আসছেন, খুব ভালো কাজ করলেন। অন্যরা এই আপনার সুন্নত জারি করলো, এই জন্য আপনার জন্য একটা অংশ থাকবে, মনে রাখেন। আপনাকে কিছুই বলবো না, খালি কথাগুলো আপনার কাছে যা প্রচার করুন, যদি তার আল্লাহর ভয় থেকে কাজগুলা করবে না। আদবের সন্তান, এক সন্তানকে হত্যা করেছে। কোন সময় হত্যা করেছে? কিয়ামত পর্যন্ত যে অন্যায় করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, এই যে অন্যায়ের কারণে তার একটা অংশ, যত হত্যা হবে কিয়ামত পর্যন্ত তত অংশ তার খাতায় যাবে। এত সহজ না। এই জন্য আপনি অন্যায় কাজে অনুমতি দিবেন, অন্যায় কাজে অনুমতি দিবেন, এর একটা অংশ আপনি পেয়ে যাবেন, দুনিয়াতে পাবেন, পরকালে আরো কঠিন ও জটিল। এটা আমার বাবার কথা না, নিজের কথা না, আল্লাহর কথা, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলু মিনহা, কিফল মানে নাসিব, তার একটা অংশ তুমি পাবে। এই জন্য খারাপ কাজের খবরদার, কোনো সময় খারাপ কাজের সুপারিশ করতে যাবেন না, খারাপ কাজের পক্ষ নেবেন না, অন্যায়ের পক্ষ নেবেন না। অন্যায়ের পক্ষ নিলে আপনাকে মনে করতে হবে যে আমিও এই পাপে জড়িয়ে পড়লাম। অন্যায় কাজে কোনোদিনই না, কোশ্চিনকালেও না। মনে রাখতে হবে মৃত্যুবরণ করতে হবে। আপনাকে বলছিলাম যে গরমের কারণে আমরা কত ব্যস্ত, কত কষ্ট পাই, আর যে কবর যেতে হবে এর জানলা কপাট দরজা কিছু নেই, বাঁশ দিবে দিয়ে আপনাকে এই ছাদ পিটিয়ে চলে আসবে, মাটির ছাদ করে চলে আসবে, থাকো তুমি এখানে, যা করে সেই নিয়ে থাকো, আর আপনার কেউ দেখতে যাবে না, আসবে না, বাস এই যা নিয়েছেন তাই আপনার কাছে থাকবে। ওদিন বুঝবেন যে কত প্রকার সাফা, কত প্রকার কি বোঝা যাবে। ভোটের জন্য আজকে শাহজালালের কাছে যাচ্ছেন, সেদিন কেউ আপনাকে নাজা দিতে পারবে না। একমাত্র কোরআন সুন্নাহ যারা তাওহীদ প্রতিষ্ঠা করেছে, শিরক মুক্ত আমল করেছে, সুন্নাহ অনুযায়ী আমল করেছে, বিদআত মুক্ত আমল করেছে, এরাই কিয়ামতের দিন নাজাত পাবে। নচেত যতগুলা মাজার কেন্দ্রিক যারা জীবন যাপন করছেন, সাবধান হয়ে যান। মাজার পীর বাবা কত দরবেশ, কেউ আপনাকে নাজাত দিতে পারবে না, আপনি অন্যায় কাজ করছেন। তাই এই যারা কবর পূজারী, কবর পাকা করতে, যারা মাজার তৈরি করতে যারা অনুমতি দিচ্ছেন, তার প্রত্যেকটা আপনার তার
পক্ষ থেকে আপনার লিপিবদ্ধ থাকবে যে আপনার অংশে এই লোকটি মাজারকে তারা অনুমতি দিয়েছে, মানুষ পূজা করতে অনুমতি দিয়েছে, আপনার লিপিবদ্ধ থাকবে, অস্বীকার করা কিছু থাকবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যিনি ফেরেশতা আপনার লিপিবদ্ধ করতে আসেন, কিরামান কাতিবিন, আপনি আমি কি করছি, প্রত্যেকটা বাক্য লিপিবদ্ধ করা হচ্ছে। ইমাম বুখারী একটা হাদিস নিয়েছেন, চমৎকার হাদিস, এই নিয়ে ইশফাউ তুআজ্জিরু, ইশফাউ তুআজ্জিরু, সুপারিশ করো নেকি কামাই করো, সুপারিশ করো নেকি কামাই করো। তাহলে এখানে সুপারিশ করলে নেকি পাওয়া যায়, আর ভালো করলে ভালো নেকি, ভালো করলে নেকি পাবেন, আর যদি বদ করেন তাহলে ওর জন্য আপনি নেকি পাবেন নাকি নেকি। দেখেন আল্লাহ তাআলা কিন্তু দুইটা জিনিস বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আর একটা ফাবাশশির, এই বাশশির শব্দটা আপনার জান্নাতি যারা হবে তাদের ক্ষেত্রেও বলছেন জান্নাতের কথা, যে আপনি যেমন জান্নাতের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন, অনুরূপী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে আপনাকে বেশারা দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন যে তুমিও না সুসংবাদ, তোমাকে খুব যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, এটা সুসংবাদটা গ্রহণ করো। তাই আপনার আমার উচিত যে মুমিনদের জন্য যেমন সুসংবাদ আছে আল্লাহ তাআলা দিয়েছেন, অনুরূপী সংবাদ দিয়েছেন শাস্তির। তাই আপনি যদি ভালো সুপারিশ করেন, সুসংবাদ গ্রহণ করুন নেকির, আর খারাপ করলে আপনার এর পরের যা ধাপ, আপনি শাস্তির জন্য অপেক্ষা করুন। আশা করি বুঝেছেন। দুনিয়াবি শাফাত দুই প্রকার শাফাত বললাম, একটা ভালো যা বুঝালাম, আর একটা খারাপ। এই ভালোটা করুন, খারাপ সুপারিশ থেকে, খারাপ শাফাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কল্যাণ দান করবেন। এখন আসি আমরা, তাহলে দুনিয়ার শাফাত দুটা পেয়েছি তো নাকি, বুঝলেন তো, কিছু বুঝেছেন তো। এখন যদি খারাপের আরো কিছু উদাহরণ দিলে আর বুঝবেন। অনেক মা বোন আছেন পর্দা পশিদা করেন না, স্বামী কিছু বললে স্বামীর সাথে ঝগড়া লাগায় দেন। এই পর্দা করে যারা, কত আর ভালো দেখেছি তো, পর্দার ভিতরে তো শয়তানি যত আছে, মানে এগুলো একটা কথা বলে আপনাকে চমকে দেবে। আচ্ছা পর্দা করা কি শয়তানি আছে? সবই কি শয়তান? সব টুপির ভিতরে শয়তান আছে না কিছু টুপির ভিতরে? সব পাগড়ির ভিতরে শয়তান আছে না কিছুর ভিতরে? সব জামার ভিতরে শয়তান আছে কি না? কিছু শয়তানি পাগড়ি আছে আর টুপি আছে, সত্য কথা। শয়তান পাগড়ি দেখলে দেখেন ওই শিয়া রাফেজা খাবিজদের, একটা পাগড়ি কালো পাগড়ি, আর একটা পাগড়ি সাদা পাগড়ি, আর একটা পাগড়ি সবুজ পাগড়ি। এগুলা খুতবাতে কথা বললে মানে এমন নেক্কারজনক কথা যেগুলা বলার মতো না। এই শয়তানদের ভাষা, ওই শয়তানেরা নাকি যে কালো পাগড়ি পরবে ও নাকি সকল পাপ থেকে নিষ্পাপ হয়ে গেছে। মানে শিয়াদের আলেমেরা এদের কথা মানে মুখে নিলেই আমার, আর আমাদের সমাজে বাংলাদেশে কিছু মুসলিম ভাই আছে, মুসলিম দরদি ভাই, এরা বলে যে ইরানে সব থেকে 100% মুসলিম আছে। কত ইসলাম দরদি ভাই, যাও কাজে দেখে এসো গা। আর সৌদি আরবে নাকি সব থেকে, সৌদি আরবের মানুষ নাকি ওদের কাছে খারাপ। এই বেটা সৌদি আরব মানুষ খারাপ তো মক্কা মদিনা হজ করতে যাও কে? যাও ইরানে, যাও ইরান, যাও হজ করতে যাও। ওই যে খমেনি আছে তার কবরে পূজা করছে, যাও পূজা করেছো যাও। মানে সৌদি আরবের মুসলমানকে তার সহ্য হয় না। আর যে মুসলমান যে ইরানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার, এই যদি শিয়ারা পায় তা আপনাকে জবাই করবে। আপনি মিথ্যা কথা বলছি? আপনি তো তার ভাই, আপনি তো মজা লুটেন যে ওই যে পাগড়িওয়ালা তাদের আকীদায় পড়া। আপনি যদি যান, আপনাকে শাফাতের কথা বলছিলাম, ওই কালো পাগড়িওয়ালা আপনার মেয়েকে বলবে যে 1 সপ্তাহ ধরে বিয়ে করলাম, আপনি মেয়ে দিতে বাধ্য, কারণ ওরা জানেন ওর নিষ্পাপ, ওরে দিতে আপনি বাধ্য। কিন্তু ওরা যদি বলেন যে আচ্ছা হুজুর আপনি তো নিষ্পাপ, ভালোই তো, আমার মেয়েকে দিলেন 1 সপ্তাহের জন্য বিয়ে করলেন, যে ছেড়ে দিলেন, বাস চলে যাও, এটা বিয়ে না, এটা জেনা। ওদের এই মুতা বিবাহ এখনো তাদের কাছে জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আপনি যদি বলেন যে হুজুর
আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দেন 1 সপ্তাহের জন্য, বলছেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন তো, হুজুরে মেয়ে দিবেন আর আপনার মেয়েকে যাও কি করছে? এগুলা কি বলার কথা? এই যে আপনি বলতে পারেন এটা হলো শয়তানি পাগড়ি, 1 নাম্বার সাচ্চা শয়তান। কিছু টুপি পরা শয়তান কবরের কাছে বসে থাকে, আর এক শয়তান 1 নাম্বার সাচ্চা শয়তানেরা ও মাজারের কাছে যে বসে আছে, আমি ফাজেল পাস, আমি যাই বেটা ফাজেল পাস করে কি ওই কবরের কাছে এত বড় ভুঁড়িলে বসে থাকে নাকি? তুমি তো জাহান্নামের পথে ডাকছো, আইম্মাতুল মুযল্লিন, কি মানুষকে পথভ্রষ্ট করার জন্য এখানে বসে আছো। তুমি যদি ফাজেল পাস করো তার মানে আলেম হয়ে গেছো। ফাজেল মানে অতিরিক্ত সম্মান পেয়েছে, অতিরিক্ত হয়ে গেছে, মানে অতিরিক্ত পড়েছে দেশে তুমি কবর পূজা করছো না। কেউ যদি বলে যে আমি ফাজেল পাস করে এই মাজারের কাছে বসে আছে, আপনার রাগটা কেমন ধরে বলেন তো? আপনি চেরার মানুষ যদি থাকেন একরকম ভাই বুঝে না তাই বসে আছে, কিন্তু আপনি তো কোরআন হাদিস বুঝেন, কি করে আপনি মাজারের কাছে যে ওই মাজারি ব্যবস্থা শুরু করেছেন বলেন তো? তাহলে এই যে টুপি পরে আছে, এত বড় ভড়ি লটকা আছে, এই ভড়িও শয়তান, এই টুপিও শয়তান। তাহলে ভালোর ভিতরে শয়তান। হ্যাঁ, এখন যদি কেউ বোরখা পরে অন্য সালা টিপটিপে বেড়ায়, তো আপনি বলতে পারেন এই বোরখা পরে শয়তানি করছে। তাই আমি বললাম না, বোরখার ভিতরে শয়তান আছে, আপনার কথাও সত্য, কিন্তু সব বোরখা শয়তান না, সব টুপি শয়তান না, সব পাগড়ি শয়তান না। যে শয়তানি কাজ করে ওই শয়তান। এই জন্য আল্লাহ বলছেন মিন শায়াতিনিল জিন্নি ওয়াল ইনস, আপনার জিনের ভিতরে শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে, শয়তান আপনার মাঝেই বসে আছে। এই জন্য আপনাকে বলছিলাম যে মা বোনকে বলা হলে পর্দা করেন, আপনার স্বামী বলছেন আপনি পর্দা করুন, আপনার জন্য কল্যাণ হবে। বাবারে, অন্ধকারে কবর কথা বললাম, যেখানে আপনার কিছু থাকবে না ওখানে পর্দা করেই আপনাকে থাকতে হবে, ওখানে আর বেপর্দায় থাকতে পারবেন না। কবরে আপনি বেপর্দায় থাকবেন নাকি? না বলবেন আপনার যে স্বামী গো, আমি তো দুনিয়াতে পর্দায় থাকতাম না, তা আমাকে কবরটাও ভাবা দিয়ে আসো, আমাকে পর্দা পর্দি করো না, আমাকে এমনি মাটির তলে দিয়ে চলে আসো, বলিয়ে না কথাটা বলিয়ে। তাহলে এইগুলো হলো একটা দৃষ্টান্ত এক্সাম, আপনাকে এগুলো থেকে এক্সাম নিতে হবে, উপদেশ দিতে হবে যে মৃত্যুবরণ করছেন আপনি, মুসলিম, আপনার সম্মান আছে, ইজ্জত আছে। আপনাকে ওই সময় তার মানে এমন একটা ঘর, যে ঘরে ছেলে মেয়ে উভয়কে কেউ ছাড় দেবে না, সবারই পর্দা আছে, তার ইজ্জত আছে। একটা মানুষ মারা গেলে ওর সম্মানের সহিত তাকে মাটি দেওয়া হয়, মা বোন মারা গেলে তাকে সম্মানের সহিত মাটি দেওয়া হয়। আপনার ইজ্জত আবরু আছে। আপনাকে বলছিলাম যে আপনি যখন বাজারে যাবেন, বলেন তো বাজারে তো যান, একটা কলা আছে, কলা কি খোলা কলা খাবেন আপনি? না যে কলাটা ঢাকা আছে? খোলা কলা খেতে গেলে আপনার অসুস্থ হয়ে যাবেন, মাছি পড়েছে কি পড়েছে, অসুস্থ কলা এটা। আপনি বাড়িতে যে পাক রাখেন, ইমাম মুসলিম একটা হাদিস নেই, চমৎকার হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাবার ঢাকা হয় না। আপনি বাড়িতে ভাত পাক করেছেন, সবজি পাক করেছেন, গোস্ত পাক করেছেন, ঢেকে রাখেননি। এই যে ঢেকে রাখেননি, কোন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে কোন অসুখ উড়ে বেড়ায়, কিন্তু অসুখ উড়ে বেড়ায়, আপনার এই অসুখটা খাবারের ভিতরে যাবে, এই খাবার খাবেন আপনাকে অসুখ হয়ে যাবে। এই জন্য খাবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারকে ঢেকে রাখতে বলেছেন। তাহলে আরে মা, তুমি তো ঢাকার মানুষ, একটা জিনিস, তোমার সম্মান আছে, ইজ্জত আছে, তুমি নিজেকে ঢেকে রাখো, তাহলে তোমার আল্লাহ তোমাকে রক্ষা করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। এগুলা দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। এই জন্য যারা দাড়ি রাখেন না, আপনার এই দাড়ি রাখাটা আপনার পর্দা। দাড়ি রাখতে লজ্জা লাগে নাকি? কিসে লজ্জা বলেন তো? সুনানুল মুরসালিন, এটাও উত্তম শাফাত আপনার জন্য। কি করে আপনার দাড়িতে শাফাত করে জানেন? এই যে অমুক সাহেব সিনেমা হল খুললেন, মুখে দাড়ি ছিল না, চলে যেতে পারছিলেন, এখন বলছে সুবহানাল্লাহ আমার মুখে দাড়ি গো, আমার কারণে আরো ভাইরা কলঙ্কিত হবে, না 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 আমি যাবো না, এই খারাপ কাজ যাবো না, আমার মুখে দাড়ি আছে। এই দাড়িতে আপনাকে বারণ করবে, আপনার ভিতরে লজ্জা আসবে। আপনি পুরুষ মানুষ, আপনার মুখে দাড়ি থাকবে, আপনার সম্মান থাকবে, আপনার ইজ্জত থাকবে, মানুষ আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে, দিতে বাধ্য। আপনি রাস্তায় হেঁটে গেলে আপনাকে সালাম দিবে, এটা কি আপনাকে আপনি চান না? আপনাকে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি বলছেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, এটাও সুপারিশ হলো, উত্তম সুপারিশ আপনার জন্য। সেই ভাই চাইলো আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক, করুন, তোমার উপর রহমত বর্ষিত করুন, আপনি বলছেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুন, রহমত বর্ষিত করুন, কল্যাণ তোমাকে দান করুন। এটা সুপারিশ না? একে অপরের জন্য কল্যাণ চাইলেন, আপনি যখন করবেন না, আপনি এটা পাবেন না। নাই দেখেন, নিজেকে পরীক্ষা করে দেখেন,
মৃত্যুবরণ করতে হবে, এটাই বলছিলাম। যা হোক, আমি বলছিলাম যে খারাপ সুপারিশ আর ভালো সুপারিশ, এই কথাগুলো আপনি মনে রাখেন। খারাপ সুপারিশগুলো থেকে রক্ষা করুন নিজেকে এবং ভালোগুলা করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে দুনিয়াবি অন্যায় কাজ থেকে আমরা নিজেকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে আমাদের ইহকাল পরকাল কল্যাণ হবে। আমি বলছিলাম এরপরে যে সুপারিশটি, 2 প্রকার সুপারিশ আছে। পরকালীন সুপারিশ 2 প্রকার। তাহলে দুনিয়াবি সুপারিশ 2 প্রকার, পরকালীন সুপারিশ 2 প্রকার। সুপারিশ, 1 নাম্বার সুপারিশ, দুনিয়াবি না পরকালীন যে সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য করবেন না। তাহলে সুপারিশ না করলে, আচ্ছা বলেন তো, দুনিয়ার এমন কোন মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া তিনি জান্নাত যেতে পারবেন? শুনেছেন কোথাও? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া যারা বিনা হিসাবে জান্নাত যাবেন, তারাও তার সুপারিশ পেয়েই জান্নাতে যাবেন। তিনি সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবেন না। আর এটা মনে করেন না যে ওনার ইচ্ছা মতো উনি সুপারিশ করতে পারবেন। আল্লাহ অনুমতি দিলে যা সুপারিশ করতে পারবেন। এই জন্য আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর অনুমতি পেলেই তিনি সুপারিশ করবেন। কে তার ক্ষমতা আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে, শাফাআত করবে? এই জন্য সুপারিশ, পরকালীন সুপারিশ 2 প্রকার। 1 প্রকার সুপারিশ, এই যে বললাম যে যারা কাফের, আর শাফা আল মানফিয়া। শাফা মানফিয়া, এই শাফা মানফিয়া হলো যারা কবর পূজারী, যারা মুশরিক, যারা কাফের, এদের জন্য শাফাত করা আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একেবারে নিষেধ। উনি কোনো কোরআনে তাদের জন্য সুপারিশ করতে পারবেন না। মনে রাখেন, যারা কবর পূজারী, যারা কবর পূজা করছেন, মনে রাখেন, অনেক তো দেখি যে আশেকে রাসূল খুলে মানে বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দেন, বলতে বলতে হায়াতুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ। আল্লাহ শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই যে তুমি বলছো হায়াতুন নবী জিন্দাবাদ, তুমি বড় শিরক করছো। তোমার নবী মৃত্যুবরণ করেছে, তোমার আমাদের যে নবী যিনি রাসূল তিনি মৃত্যুবরণ করেছেন। তোমাদের যে কোন নবী রাসূল থাকে তাদেরকে নিয়ে আসো, যিনি শেষ নবী তিনি মৃত্যুবরণ করেছেন। এখন এই নবীকে তুমি যদি বলো যে জিন্দা নবী, তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাধ্যমে বড় শিরক করলে। যিনি মৃত্যুবরণ করেছে তাকে তুমি জীবিত বললে। তোমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না, যতই মুখে ফেনা উঠে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এই জন্য সাবধান, যারা কবরে গিয়ে সিজদা করেন, যারা সেখানে মানত মানেন, যারা টাকা দেন, যারা ফুল দেন, নিরাপত্তা পালন করেন, কবরকে পাকা করেন, আর কত কি করেন, যারা করেন, সাবধান হয়ে যান। আপনার দিনী ভাই, আপনার কল্যাণের জন্য বলছি, এগুলা করলে মৃত্যুবরণ করবেন, কিন্তু পরকালে আপনার রেহাই পাওয়ার কোনো পথ নেই। এই জন্য আপনাকে বলছিলাম, তাহলে পরকালীন শাফাআত, যেটা শাফাআত ইবাদত বলা হয়, আর শাফাআত ইবাদতের কারণে এই সুপারিশগুলা নিষেধ। তো সুপারিশ ইবাদতগুলা কোনগুলা? যেমন বললাম, আল্লাহর জন্য সালাত করবেন, কিন্তু ওই যে কবরে সালাত লাগাই দিয়েছে। নজর করবেন, আল্লাহর জন্য কবরে করছে। জবাই করবেন, কুরবানি করবেন, আল্লাহর জন্য ওই করছে কবরের কাছে, আল্লাহর জন্য না করে এগুলা করছে। মানে ওই কবরে আর জীবনযাপন এইভাবে। এই জন্য যেহেতু আল্লাহর জন্য তার ইবাদত বন্দিগুলা হয়নি, এই জন্য তার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাবেন না এবং তাকে অনুমতি দেওয়া হবে না। তার কোনো ক্ষমতা নেই, সুপারিশ করা তাদের জন্য কোনো ক্ষমতা নেই। এটাকে বলা হয় শাফা আল মানফিয়া। আবার শাফা আল ইবাদা, যে ইবাদতের ক্ষেত্রে যেগুলা আল্লাহর পক্ষ থেকে নিষেধ, যে শাফাত, সেটা হলো শাফাত আল মানফিয়া। এবং এটা হলো কাফের, মুশরিক, যারা কবর পূজারী, মুশরিক, এদের জন্য টোটালি নিষেধ। তাহলে অমুসলিম সে যে হোক না, এরা চিরস্থায়ী জাহান্নামে, এরা কোনোদিন জান্নাত পাবে না। মুশরিক যারা, মুসলমান নামধারী, মুসলমান নামকে আসতে বলে, কিন্তু এরা কবর পূজারী, এরা মুশরিক, এরাও কিন্তু নাজাত পাবে না। যদি তাওবা করে না ফিরে আসে, তাওবা করে ফিরে আসলে তারা নাজাত পাবে। যদি তাওবা করে কাজ করেছে, তাওবা করে আল্লাহর খালেস অন্তরে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য বিষয়গুলো, এটা আমার কোনো মন গড়া কথা নাই, এটা কোরআন হাদিস পড়ুন, বিশ্বাস করুন, আপনার জন্য কল্যাণ হবে। তাহলে এই শাফাআত পরকালীন। 2 নাম্বার শাফাআত, শাফাআত আল মুসবাতা, যেটা হলো শাফা সাব্যস্ত, যাদের জন্য, যারা সুপারিশ পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে।
এক নাম্বার সুপারিশ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কয়েকটি খাস, সবগুলা তিনি করবেন, তার ভিতরে খাস যেটা বলা হয় মাকাম আল মাহমুদ, আমরা বলি না মাকাম মাহমুদা। আপনি যখন দোয়া পাঠ করেন আজানের পর, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। এই যে মাকাম মাহমুদ বলতে ওলামাগণ বলছে শাফাআত, শাফাআতে উজমা, বড় শাফাআত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দুনিয়ার কেউ শাফাআত করতে পারবে না। শাফাআতে উজমা, তার ভিতরে একটা শাফাআত যে খাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সেটা কি? তার চাচা ছিল না, চাচা জানেন তো, তার চাচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, সুপারিশটা গ্রহণ হবে, কিন্তু উনি জান্নাত যেতে পারবেন না। কি গ্রহণীয়? যে জাহান্নামের যে শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হবে তার চাচা। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মানুষ করেছেন, কষ্ট করে মানুষ করেছেন, তিনি অমুসলিম ছিলেন, কাফের মুশরিক ছিলেন, তারপরও তিনার কারণে তিনি বিপদ আপদ থেকে, অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। এই জন্য আপনারা তো জানেন, মুসলিম যে হাদিসটি এসেছেন যে আবু জাহেল, উতবা, শাইবা, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মৃত্যুর সময় তারা উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চেয়েছিলেন যে আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার প্রিয় চাচা, তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই বাক্যটা বললে তোমার জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব এবং তুমি নাজাত পাবে। দেখেন, বারবার বারবার বলতে আছে, তিনি রিপিট করতে আসেন এই বাক্যটা। আর ওদিকে আবু জাহেল, উতবা, শাইবারা বসে আছে। আবু জাহেল তো জাহেলি, ও তো চায় যে তার দলটা ভারী হোক, যেমন ইবলিস চায় তার দলপালা ভারী করতে। ও আর প্রায় বড় ইবলিস, তো চাচ্ছে ওকে জান্নাত যেতে দিবে। বলছে আমার বাপ দাদা ধর্ম তুমি ত্যাগ করে এই কি করতে যাও, সব বলাস করছে। আল্লাহ রাসূল বলছে, প্রিয় চাচা তুমি বলো, এটা তোমার জন্য সুপারিশ করবো। এখন মনে মনে ভাবছেন, মনে বলে দিই, আমারই তো ভাই ভাসতে কি সুন্দর কথা বলে, তো বুঝেও, কিন্তু লাস্টে তার তো তাকদীর নেই। লাস্টে গিয়ে বলবে মিল্লাত, আমার এই মিল্লাতের উপর, আমার বাপ দাদা ধর্মের উপর আমি মৃত্যুবরণ করলাম। এই যে ওনার জন্য এই সুপারিশ করার জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করার জন্য হাদিসে তাকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা তো আপনার অনেক উপকার করেছেন, তা আপনি আপনার চাচার জন্য কোনো উপকার কি করেছেন? তিনি বলছেন, যদি আমি না হতাম, আমি না হলে, তার জন্য সুপারিশ না করলে, তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে তিনি থাকতেন। আমার এই সুপারিশের কারণে তিনি, যেমন জাহান্নাম আছে না গভীর, একটা উদাহরণ দিলে বুঝবেন, হাসিও লাগবে অনেক সময়তে, হাসার কথা না। হজের সময় হজ করতে গিয়ে আমরা প্রতি বছর হজ করতে যেতাম, ছাত্র যারা, এখন একটু কড়াকড়ি বেশি হয়েছে, কিন্তু আমাদের ওস্তাদেরা বলতেন, এই তোমরা ছাত্র মানুষ, যাও চলে যাবে, না হলে আরাফার দিন চলে যাবে, ওই আরাফার ময়দানে গেলেই তো হজ হয়ে যাবে। ওস্তাদেরা বলতেন, ছাত্র মানুষ, এত টাকা পয়সা খরচ করার দরকার, যা তোমরা চলে যাবে। আর আমরা তাই করতাম, চলে যেতাম। একদিন আগে যেতাম, যা হোক হজ করতাম আলহামদুলিল্লাহ প্রতি বছর। এক বছর দেখছি তাওয়াফ করার পরে উপরতলাতে দাঁড়িয়ে আছি, দেখছি যে নিচে যারা তাওয়াফ করছে, এক মহিলাকে দেখলাম, ইন্দোনেশিয়ার মহিলারা যারা, এরা খাটো মানুষেরা, কিন্তু আপনারা জানেন যারা দেখেছেন, এক মহিলা, ইন্দোনেশিয়ার মহিলা দেখছি মানুষের মাথার উপর দড়িয়ে বেড়েছে। এই কি হয়েছে? উপর থেকে দেখছি, হাসি লাগলো স্বাভাবিক। মানে ও হলো হাজরে আসওয়াদ পাথরকে চুমা দেওয়ার জন্য লাইন ধরেছিল। এখন মানুষের ভিড়ের কারণে ও পর্যন্ত যেতে না পেরে মানুষের মাথার উপর নিয়ে এনেছে। মাথার পাখি উড়ে না, ওদের মাথার উপর দড়িয়ে বেড়েছে। এত মানুষ, ঘন মানুষ, দেখেন, তাহলে ওপরে উঠে আসে, আর যারা নিচে আসে তো কষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনাকে উদাহরণ দিলাম এই যে জাহান্নামে যেন অন্যরা পড়ছে, আর এদের মাথার উপর, সবার মাথার উপর আছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। মানে আপনি তরকারি ফোটাচ্ছেন, ভাত তো আছে নিচে, কিছু আবার উপরে আছে না? সবজি করেন না? সবজি যখন করেন, অনেক গোস্ত আপনি পাক করছেন, অনেকগুলা গোস্ত নিচে আছে, আর কিছু গোস্ত উপরে আছে। তাহলে যারা নিচে আছে ওগুলা তো আগুনের হিটটা বেশি লাগবে, আর উপরে যে আছে এটা কম লাগবে। তো যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন যে তাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, তার মানে কেমন করে বলবে যে আপনি উদাহরণ দিচ্ছেন? এটা কি
জি তাই তো, হাদিসে তাই। আপনাকে একটু জিনিসটা বোঝাই বললাম, তার পায়ে আগুনের আপনার হিট দেওয়া হবে, আর এই হিট আপনার আসবে কোথায়? মাথা পর্যন্ত। তাহলে এটা সর্বনিম্ন শাস্তি। যেমন আপনি তরি তরকারি যেমন ফুটলে, যেমন আপনার পাতলিতে দেখেন যে পাত্রে আপনি তরি তরকারি করেন, দেখবেন যে ফুটতে আসে, এই ওনার আগুনের তাপ দেওয়ার কারণে মাথার মগজ যেন ফুটতে আসে, কত কষ্ট। তাহলে নিম্ন শাস্তি যেটা হয়, তাহলে যারা সর্বনিম্ন আছে কেমন হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি না হলে আমার এই চাচা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতো। তাই এটা খাস সাফাত। এটা কিন্তু বলেন না যে তাহলে আল্লাহ রাসূল অন্য মুশরিকের জন্য করবে, জি না, ওনার জন্য, তার চাচার জন্য এটা খাস, আর কাউরির জন্য এই সুপারিশ করতে পারবেন না। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিয়েছেন, আল্লাহ তাকে দিয়েছেন, যে তোমাকে যেহেতু সে কষ্ট করেছে এই জন্য তাকে দেওয়া হলো। তাহলে এই যে বিনা হিসাবে যারা জান্নাত যাবে, বিনা হিসাবে জান্নাত যাবে কিছু মানুষ, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। বিনা হিসাবে জান্নাত যেতে চান না? মানুষ বলে আমি জান্নাত যাব, বিনা হিসাবে জান্নাত যাওয়া আর কষ্টে জান্নাত যাওয়া। তাহলে বিনা হিসাবে জান্নাত যাবে এদের ক্ষেত্রে হাদিসটা লম্বা হাদিস, ইবনে আব্বাস রাবি, তিনি বলছেন যে যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এরপরে কথা বলছেন, হঠাৎ করে জান্নাতে যারা বিনা হিসাবে জান্নাত যাবে এদের কথা বলছেন। এখন ওক্কাশ বিন মিহসান তিনি তার ভিতরে আছেন। আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু দোয়া করে দিন না, আমি বিনা হিসাবে যারা জান্নাত যাই। আল্লাহ রাসূল বলছেন, আনতা মিনহুম, বলে তুমি জান্নাত যাবে ওদের সাথে। যখন আপনাকে বলা হয় যে আপনি জান্নাতে যাবেন, কেমন খুশি লাগবে আপনার? তুমি সার্টিফিকেট পেয়ে নিলেন যে উনি জান্নাতে। আনতা মিনহুম, নির্দিষ্ট করে বলে দিলেন ঠিক আছে তুমিও বিনা হিসাবে জান্নাত তুমি যাবে। তাহলে বিনা হিসাবে জান্নাত যে যাবে এরা যারা এই হাদিসে প্রমাণ করে যারা শিরকের কাজ থেকে মুক্ত, শিরক মুক্ত আমল করেন, হুমুল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন। এটা যদিও ওলামাগণ বলছেন এখানে ছোট শিরকের কথা। যেমন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনি ধরেন গাজীপুর থেকে গাড়িতে উঠবেন, ঢাকা যাবে না, ঢাকা বলছি কুমিল্লা মনে করেন যাবেন। এখন রাস্তায় বের হয়েছেন, কিছু দেখলেন, দেখে বলছেন না 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 এই বাস, শুনছি যে বাস নষ্ট হয়ে গেছে, না কিছু না, আজকাল যাওয়া হবে না, আমার ভাগ্যটা খারাপ, দিয়ে আপনি বাড়িতে ঘুরে গেলেন। ওলামাগণ বলছেন আপনি শিরকের কাজ করলেন, আল্লাহর উপর আপনি ভরসা করেন, এটা এক প্রকার শিরক। এরপরে বলছেন যে ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াক্তাউন। ইয়াক্তাউন বলতে আমরা অনেকে অসুখ হলে ডাক্তাররা বলে যে আপনি একটু গরম হিট দিয়ে। ইয়াক্তাউন মানে আপনার শেক, আমরা বলি না শেক দেওয়া। তো এই ব্যক্তি যারা বিনা হিসাবে জান্নাত যাবে, কোনো অসুখ বিসুখ হলে এই শেকটাও তারা দিবে না। এর অর্থ না যে আপনি দিতে পারবেন না, মানে বলছে যারা বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো আপনার বাক্যটা আসছে হাদিসে, যে বোঝাচ্ছে যে যারা অন্য শিরক মুক্ত আমল যারা করবে এরা বিনা হিসাবে জান্নাত যাবে। আর কি করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা অর্থ এই নয় যে আমল করবেন আর বসে থাকবেন আল্লাহর উপর ভরসা, এটা কিন্তু বুঝাই না। আপনি আমলে সালেহা করবেন, ভালো কাজ করবেন, তারপরে আল্লাহর উপর ভরসা, এটা বুঝায়। পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে তারা পড়তে হবে। পরীক্ষায় যদি না পড়ে যদি বলেন যে আমি আল্লাহর উপর ভরসা করে আমি বের হয়ে গেলাম, যে হলে গিয়ে নকল করে, তাকে হবে? এটা কি হবে? এটা নয়। আমল করার পরে, কাজ করার পরে, চেষ্টা করার পরে যেটা হবে ফল, সেটাই আপনার আল্লাহর উপর ভরসা। চেষ্টা করেছেন, তারপর আপনি পেয়েছেন। তাই ওক্কাশ বিন মিহসানকে যখন বলা হলো, তিনি বললেন আনতা মিনহুম, তখন তারা একে অপরকে বললো যে মনে হয় এরা যারা আল্লাহর সাথে শিরক করেনি, এরা মনে হয় ইসলামের উপর আসছিল। পরস্পর কথাবার্তা বলতে লাগলেন। আল্লাহ রাসূল এসে বললেন যে না, বরং যারা কুলক্ষণে কাজ করেনি, যারা শেক দেয়নি, এই কথাগুলা বললেন। এরপরে শুভ লক্ষণ কুলক্ষণে সব কাজ করেনি, আর এক কথা লাস্টে বললেন যে শিরকের কাজ করেনি, এরা হলো বিনা হিসাবে জান্নাত যাবে। দেখেন, তাহলে বিনা হিসাবে জান্নাত যেতে হলে শিরক মুক্ত আমল আপনাকে করতে হবে। এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তখন তারা জান্নাত যাবে, তার আগে জান্নাত যেতে পারবে না। দেখেন, কিছু কিছু মানুষ আছে যারা জান্নাত যাবে, সমাজে আছে আমাদের। আমরা অনেক সময়তে ভালো আর মন্দ বিচার করি। ভালো মন্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এভাবে বিচার করবেন, ভালো এক পাল্লা, খারাপ এক পাল্লা। ভালো মন্দ যদি সমান হয়, তারপরে এই ব্যক্তিটি জান্নাত যাবে।
এদেরকে বলা হয় আসহাবুল আরাফ। ভালো মন্দ বিচার করে সমান সমান হলে এ লোকটি ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে এরা জান্নাত যাবে। তাহলে কত আপনার উপর আল্লাহ দয়া করেন, কত রহম করেন, কল্যাণ করেন। এই জন্য আপনি আপনার আকীদা যদি স্বচ্ছ হয়, আকীদা যদি ত্রুটি না থাকে, তাহলে এই ফজিলতগুলো পাবেন। আর আকীদায় সমস্যা থাকলে এগুলো ফজিলত পাবেন না। দেখেন, তাহলে তিনটা বললাম আপনাকে। 4 নাম্বার, সুপারিশ কি করে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ওই ব্যক্তিদের জন্য। এটা আমাদের সমাজে আছে। অনেক ভাই মনে করেন, অনেক ভাই একটু কেউ কোনো পাপ করলে মনে করেন ওই দিন থেকে বাড়ায় আরম্ভ হয়, পাপ তো হবে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্পষ্ট হাদিস, যে যারা বড় পাপী, আসহাবুল কাবায়ের, যারা বড় পাপী, এই বড় পাপীদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। জাহান্নামে তারা পড়বে, জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে। আনাস বিন মালিক তিনি বলছেন, যে ব্যক্তি ইখরিজু মিনান নার মান কানা ফি কলবি ওয়াজনু খায়রুম মিন ঈমান, আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলবে, আর তার অন্তরে মিসকালা যাররা, মিসকালা হাব্বা, এইভাবে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর তার অন্তরে সরিষার দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন। তাহলে যে ভাইয়েরা মানুষকে কাফের বলেন বড় পাপের কারণে, এই পথ থেকে ফিরে আসতে হবে। যে বড় পাপী হলেই তাকে বলবেন যে তুমি দিন থেকে বেরিয়ে গেছো, এই আকীদা পোষণ করা এটা খুব একটা খারাপ অভ্যাস। আপনার এটা দিন, আপনার এই আকীদার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কিলাবুন নার বলা হয়েছে, যে জাহান্নামের কুকুর। আপনি যদি বড় পাপীকে চিরস্থায়ী জাহান্নামে বানায় দেন, তাহলে কিন্তু কিলাবুন নার বলা হয়েছে এদেরকে, যে জাহান্নামের কুকুর। কেন বলা হলো? যে মুসলমানকে আপনি কাফের বলছেন, দুনিয়া থেকে বাইর করে দিয়েছেন। তা আপনি বলে যে এত আগে যে আপনি বললেন আর এরা বললেন, ওগুলা বলা হচ্ছে যে আপনাকে বলছে যারা আকীদা স্বচ্ছ আছে, যারা ঈমান স্বচ্ছ আছে, হয়তো পাপ করেছে, পাপ হয়ে গেছে। পাপ কার হয় না বলেন তো? এখানে কেউ আছেন কি পাপ ছাড়া আছেন? একটা লোক বলেন তো যে না আমার পাপ হয়নি। একটা লোক বলেন তো যে আমি কোনোদিন পাপ করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছে, তোমাদের আমাদের তো পাপ হয়, ছোট পাপ জানেন, এই কাজ করলে, উজু করলে, এগুলা কাজ করলে ছোট পাপগুলো মোচন হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন বড় পাপের জন্য ক্ষমা চাও, আল্লাহ এই পাপগুলো করেছে আমার ক্ষমা করে দাও। তাহলে ছোট বড় সব পাপ থেকে আমরা ক্ষমা চাবো, বিশেষ করে বড় পাপ থেকে আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে। কারণ বড় পাপ ক্ষমা ছাড়া না, তাওবা ছাড়া ক্ষমা হয় না। এই জন্য আপনারা বলছিলাম যে এইগুলো হলো যারা শাফাত মুসবাতা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সুপারিশ, আল্লাহ রাসূলের সুপারিশের কারণে তিনাকে জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তি সেটা দেওয়া হবে। বিনা হিসেবে যারা জান্নাত যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে তারা বিনা হিসেবে জান্নাত যাবে। আবার কিছু গ্রুপ বললাম পাপ আর ভালো সমান, তারাও রাসূলের সুপারিশ পেয়ে জান্নাত যাবে। আবার বললাম যে জাহান্নাম চলে যাবে, তারপরেও তাদেরকে বের করে নিয়ে আসা হবে। একটা হাদিসে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নিয়েছেন, যে ব্যক্তি ও ব্যক্তিকে জাহান্নামে পুড়ে পুড়ে, যেমন আপনি দেখেন যদি আপনি কোনো কাঠ বা এরকম কিছু যখন জ্বালিয়ে দেন, ওটা পোড়ার কারণে কয়লা হয়ে যায়, কালো হয়ে যায়। ইমাম মুসলিম যে হাদিসটি নিয়েছেন, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। বের করে দেখবে যে কালো কয়লা হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিকে নাহরুল হায়াত, জীবন্ত নহরে, যে আপনার নহরে যে নদীতে গোসল করলে সে যেন পুরো জীবন আগের মতো পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একে এই নহরে গোসল করার পর আগের মতো সে জীবন পেয়ে যাবে। তারপরে তাকে বের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাহলে এইগুলা কি আল্লাহ আমাদের উপর গ্রহণ করেননি, দয়া করেননি? কিছু লোক আছে যারা আল্লাহর রহমতে জান্নাত পাবে, এই হাদিস বললে আপনারা তখন চুরি করতে লাগবেন। কঠিন বিষয়, এটা আমার কথা নয়, এটা ব্যাখ্যা বলছি, এর অর্থ হয় না যে আপনি খারাপ কাজ করবেন। এগুলা বলতে হয়, না বললে হয় না। খালি ভয় ভয় দেখালে তার কিছু আছে, এই জন্য আপনি বলছি না যে আপনি পাপ করেন। যেমন বললাম আমাদের কথা, শিরকি কাজ থেকে সাবধান থাকবেন, বেদাতি কাজ থেকে, কথাগুলো মনে রাখেন। সমাজে কিছু লোক আছে না, আমি হাদিস পড়ছিলাম, বুখারী একটা হাদিস, লাম ইয়ামালু খায়রান কাত, এই বান্দা কোনোদিন আমল না করে জান্নাত পাবে। এই কথা যদি শুনেন তাহলে বাস্তব আমল না করে জান্নাত পাবো, এই হাদিসের অর্থ শুনেন। আপনারা আছেন না চেয়ারম্যান সাহেব
অমুকের বলবে চেয়ারম্যানের খালি কথা নিয়ে আসছেন কেন, ও তো আমারই ভাই, ওই জন্য ওরে বলছি যাতে না কাজ করে। চেয়ারম্যান সাহেব মানুষের যাতে চাউল না খায়, কারণ চেয়ারম্যানই করতে গেছে জনগণের কল্যাণ করার জন্য। যার টাকা আছে এই কাজ দায়িত্ব নেবেন, যার টাকা নেই এই কাজে যাবেন না। টাকা আছে উনি জনগণের কল্যাণ করবেন, কারণ ও এত টাকা পয়সা ধার ধারে না, মানুষের কল্যাণ করবে এই জন্য গেছে, ও চুরি করবে না। এখন টাকা থেকে যদি চুরি করেন তাহলে আপনি বড় চোখ। যার নাই তা যদি চুরি করে তার একটা আছে যেন আমি খাইতে পারি না, পড়তে মানে আল্লাহ আমাকে ক্ষমা করো, কিন্তু আপনার তো আশা আপনি করবেন কেন? আমি তারে করতে বলছি না, কিন্তু যার এই কাজে যদি ধরেন, আপনি ধরেন কার জমি দখল করেছেন, এখন জমি দখল আছে না বেশি, জমি দখল মানুষ এখন জমি এমন হয়েছে স্বর্ণের থেকে মূল্যবান, যেন জমি দখল বেশি মানুষ করে। জমি দখল করেছেন, ওরে মারছেন, ওরে কাটছেন, এই করছেন, কিন্তু আপনি সালাত পড়েন, হজ করেন, জাকাত দেন, সিয়াম করেন, এই কাজ আবার ভালো, খুব ভালো। ওকে দেখছে লোকটা প্রথম কাতারে গো সালাতে, আরে হজ তো অনেকবার করেছে, আরে সে তো নিয়মিত জাকাত দেয়, মুখে সুন্দর দাড়ি, ভালো কাজ তো করে, আবার ওই যে লাখের শুনছো উনি নাকি জমি দখল করলেছে অমুকের। ওর বড় ভাইয়ের জমিটা বাবার কাছে নিয়ে খেয়ে নিয়েছে, এটা কি ভালো কাজ? সালাত পড়লেন কিন্তু বাবার কাছ থেকে ছোট ভাইদের হকগুলা মেরে দিলেন। রূপগঞ্জে এক ভাইয়া আছেন, ওনার সম্পর্কে অনেক অনেক আলেম মানুষ, ওরাই বলছে এলাকা যে সত্য কথা বলছি, ওনার বোনদের জমিগুলা সবগুলা বাবার কাছে সবগুলা লিখে রেখেছে, বলে জানে না, তো জানে আলেম মানুষ, তারপর লিখে রেখেছেন, করবেনটা কি, দেন আর ফেরত দেন। এই যে কাজগুলা করেছেন, এখন মরে যখন যাবেন তখন কি আপনাকে দিতে হবে নাকি? বান্দার হক না এগুলা? বান্দার হক থেকে আপনি দিবেন? তাহলে বান্দার হক, তাহলে কিন্তু সালাত ইবাদত বন্দি করতে হবে, চুরি করলে কিন্তু করতে হবে। চুরি করলে আপনার ভয় আছে, তার মানে আল্লাহর প্রতি ঈমান রাখেন, কিন্তু আপনি করেন একটা খারাপ কাজ। কিয়ামতের দিন এই যে হাদিস আপনি পড়েছেন, মুসলিমের হাদিস, কিছু একটা গ্রুপ আসবে, এদেরকে আল্লাহ তাআলা ওকে গালি দিয়েছে, ওর ধন সম্পদ নিয়েছে, এই করেছে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, এই তোমরা কি জানো যে সব থেকে দরিদ্র ব্যক্তি হতভাগ্য কে? তিনি বললেন, জানি, যে মিসকিন, টাকা পয়সা নাই, তো গরিব মানুষ। বলছে না না, গরিব না, যে কি দিন দুনিয়াতে ওর টাকা মেরেছে, ওই জমি দখল করেছে, ওরে মেরেছে, ওর প্রতি জুলুম করেছে, এই লোকটিকে নিয়ে আসা হবে, ওর নেকিগুলা যার কাছ থেকে যার প্রতি জুলুম করেছে ওকে দেওয়া হবে, আর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন, এই ব্যক্তি যখন আপনি ভালো কাজ করেছেন দুনিয়াতে, কিন্তু অন্যর হক মেরেছেন, তাহলে আপনার এই নেকিগুলা ওই ভাইকে দেওয়া হবে। তাহলে আপনি নিঃস্ব না? এখন তা নিঃস্ব ব্যক্তি না? তাহলে গালিগালাজ করেছেন, এই করেছেন, ভালো কাজ করেছেন, আপনি যার দখল করেছেন, জবরদখল করেছেন, এরা দেওয়া হবে, আর আপনি নিঃস্ব হয়ে যাবেন। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহর রহমতে তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই হাদিস পেয়ে তো আপনার লাফাইতে লাগবেন যে ভালো হয়ে যেত, চুরি করে যদি পাবো। আপনাকে বলছেন আপনি চোর বানাচ্ছেন না, কিন্তু আপনার তো আমল থাকা লাগবে, আপনি আমল করলে ত্যাগ করতে বাধ্য হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার সেই ওস্তাদ আব্দুল মোহসেন আব্বার হাফিজাহুল্লাহ উনি এই ব্যাখ্যাটা করছিলেন। মসজিদে নববীতে ব্যাখ্যাটা আমি খুঁজছিলাম, খুঁজে কোনো হাদিস গ্রন্থ আমি পাইনি, কিন্তু এই ব্যাখ্যাটা তিনি করছেন। উনি মদিনার শ্রেষ্ঠ মুহাদ্দিস। তাহলে কেন জানেন এটা? কেন আপনার কেন বললাম? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইখরুজু মিনান নার মিন কলবি মিসকাল হাব্বাতিন মিন ঈমান, যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই যে দানা পরিমাণ ঈমান আছে, ইনি সালাত করতেন, হজ করে, যাকাত দিতেন, সবই করতেন, তার অন্তরে ঈমান কিন্তু চলে যায়নি। এর কারণে আল্লাহ তাআলা ওই যেহেতু এখন নিঃস্ব ব্যক্তি, সে মাহরুম হয়ে গেছে, তার মানে দেওয়ার পরে সবই দায় দিতে হয়েছে, আর তার কাছে কোনো আমল নাই, কিন্তু তার অন্তরে ঈমানটা আছে, এই জন্য আল্লাহ তাআলা তার রহমতে তাকে জান্নাত দিবেন। দেখেন আল্লাহ তাআলা তাহলে কত দয়া করছেন আমাদের প্রতি, কত দয়াবান। এগুলো একটা রহমত, তার মানে আল্লাহর রহমতে এই বান্দাকে তিনি জান্নাত দিবেন। এর অর্থ না আপনাকে বলছি না যে আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি অন্যায় করেন, এগুলো থেকে সাবধান। আপনি কি চান না পুড়ে যেতে চান, না ডাইরেক্ট জান্নাত যেতে চান? কোনটা চান? তাহলে আপনি চাইবেন ডাইরেক্ট জান্নাত যাব, পুড়ে নয়, ডাইরেক্ট জান্নাত যাব, এটা আপনি চান। তা আপনাকে বলছিলাম যে শাফাতের কথা, আরো অনেক কথা আছে, সময় শেষের দিকে আবার কিছু বলবো না। যে বিষয়টি বলছিলাম আবার আমি রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলছিলাম যে শাফাত দুই প্রকার, একটা দুনিয়াবী শাফাত, যে দুনিয়ার শাফাত বলছিলাম দুনিয়াতে ভালো কাজের জন্য যদি কাউকে সুপারিশ করেন, এই জন্য আপনি নেকি পাবেন, আর খারাপ কাজ এই জন্য যদি আপনি অনুমতি দেন, সুপারিশ করেন, তাহলে পাপের অংশ আপনার খাতায় আসবে, যেগুলো ইতিপূর্বে বলা হলো। আর পরকালীন শাফাত দুই প্রকার বলছিলাম, একটা হলো শাফাতে মুসবাতা, আর একটা মানফিয়া। মানফিয়া যেটা, এটা মনে রাখেন ভালো করে,
যারা কবর পূজার সাথে জড়িত আছেন, যারা মুশরিক, যারা শিরকি কাজ করেন এবং এর সাথে যারা বেদাতের সাথে জড়িত আছেন, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কর্মে সুপারিশ করবেন না। এটা স্পষ্ট বড় হাদিস। আনাস বিন মালিক তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের দিন বান্দারা আসবে, প্রথম আদমের কাছে আসবে যে আমার এই হয়েছে, আপনি একটা সুপারিশ করুন। তিনি বলবেন এই কাজের জন্য আমি না। এরপরে বলবে মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালামকে এসে বলবেন আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি কালিমুল্লাহ, বিদায় আমরা বিপদে পড়েছি, আমার জন্য একটা সুপারিশ করুন। তিনি বলবেন আমরা এই কাজের জন্য না, আল্লাহ তাআলা আমার প্রতি আজকে অনেক রেগে আছেন। এরপরে তিনি বলবেন যাও ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম একই কথা বলবেন যে না, আল্লাহ আমার প্রতি খুব রেগে আছেন, আমার এগুলা বলার না, আমি এই কথার যোগ্যতা আমার নেই। লাস্টে গিয়ে আরো আছে, তারপরে তিনি বলবেন যে ঈসার কাছে যাও, ঈসা বলবেন না আমার তিনি কথা হাদিসে নেই, তারপর অন্য হাদিসে যে উনিও বলবেন যে আজকে আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে আছেন। লাস্টে তিনি বলবেন যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও, ইনার আগের পরের পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে ব্যক্তি গেলে তিনি বলবেন, আল্লাহ রাসূল বলবেন এই কাজ আমারই, এটা আমারই হক, এটা আমার দায়িত্ব। দেখেন, আপনাকে এই বাক্যটা বলার জন্য বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট গিয়ে আল্লাহর কাছে সুপারিশ কার জন্য করবেন না, তিনি গিয়ে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা আল্লাহ চাইবেন তিনি সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফাতু শাফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে আল্লাহ যখন তাকে অনুমতি দিবেন তখনই তিনি সুপারিশ করতে পারবেন, তার আগে তিনি পারবেন না। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূলকে বলবে তুমি মাথা উত্তোলন করো, তুমি আবার বলে উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন। লাস্টে গিয়ে আপনাকে বলছিলাম এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। এই জন্য আপনাকে বলছেন যারা হলো আপনার মুশরিক, এর সাথে যারা কবরের সাথে এখনো জড়িত আছেন, কবর পূজারী ব্যক্তি, যারা বললাম এই কাজ খবরদার আপনি করতে যাবেন, এগুলা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাসূলকে তিনি আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশ পেয়ে ধন্য কে হবে? তিনি বললেন যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। তাহলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহকে সত্য মাবুদ হিসেবে গ্রহণ করে কি আপনি কবরের কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন? কার কাছে যাবেন আপনি? এই জন্য আপনাকে বারবার আমি বলি যে আপনি মনে রাখেন, অল্প আমল যদি থাকে আপনার, আর শিরক মুক্ত আমল থাকে, বেদাত মুক্ত আমল থাকে, এই খাতা ভর্তি পূর্ণ আপনি নেকি পাবেন। কিন্তু আপনার শিরক আছে, বেদাত আছে, আপনার নেকি করা বানচাল হয়ে যাবে, আল্লাহর কাছে আপনি নিয়ে যেতে পারবেন না। এই জন্য আপনাদের বারবার এই কথাগুলো আমরা বলি যে আমল করলে, অল্প আমল করলেও আপনি পার পেয়ে যাবেন, এই আমল করুন। আর বেশি আমল করে এর সাথে শিরক মিশ্রিত আমল করলে আপনি পরকাল নাজাত পাবেন না। এটাকে বলা হয় শাফাত আল মানফিয়া। এটা হলো মুশরিকদের জন্য, এটা হলো মুসলিমদের জন্য, এটা কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এটা তারা করতে পারবে না। আর যেগুলো মুসবাতা বললাম যে বিনা হিসেবে যারা জান্নাত যাবে, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তাদের কথা বললাম যে এদের আলামতগুলা, যারা শিরক মুক্ত আমল করবে এরা বিনা হিসেবে জান্নাত যাবে। এরপরে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জন্য তিনি সুপারিশ করবেন। কিছু মানুষ যারা পাপ পুণ্য সমান হয়ে গেছে সুপারিশ করবেন। কিছু মানুষ জান্নাত যাবে কি জাহান্নাম যাবে, তাদেরকে বের করে নিয়ে আসবেন, সুপারিশ করবেন। কিছু মানুষ জাহান্নামের উপযুক্ত হয়ে যাবেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে তাদেরকে জাহান্নাম যেতে হবে না। আর একটা শাফাত আছে, আরো অনেকগুলা, তার ভিতরে একটা শাফাত যে আপনারা মানুষ মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করলে আপনি যে দোয়া করেন এটা কিন্তু শাফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আবু সালামাকে তুমি ক্ষমা করে দাও, এটা কিন্তু তার জন্য সুপারিশ, শাফাত। আপনি যখন কেউ মৃত্যুবরণ করে জানাজার সালাত যখন পড়েন তার জন্য দোয়া পড়েন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়া পড়েন আর তার জন্য সুপারিশ করেন। কিন্তু সুপারিশগুলা যদি সে ভালো না হয় তাহলে ওই সুপারিশে কাজ হবে না, তাকে ভালো তো হতে হবে। এই জন্য এক হাদিসে এসেছে কোনো মুসলিম যিনি কোনো সময় শিরক করেনি, এই শিরক না করে যে লোকগুলা যদি 100 জন, আর এক হাদিসে 100 জনের কথা এসেছে, আর এক হাদিসে অন্য কথা এসেছে যদি 100 জন, আর এক হাদিসে 40 জন তারা জানাজায় অংশ নেয় আর তার জন্য সুপারিশ করে, ওই লোকটি জান্নাত চলে যাবে। তাহলে যারা অংশ নেবে জানাজাতে, এরা যাতে শিরক মুক্ত আমলকারী হয়। দেখেন এখানে কিন্তু আপনার যুক্ত লাগাইতে যে শিরক করা যাবে না।
তাহলে মৃত্যু ব্যক্তির জন্য আপনি জানাজা সালাত পড়লেন, তার মানে তার জন্য সুপারিশ করলেন। লাস্টে গিয়ে একটা কথা আপনার বলতে চাই যে শাফাতের শর্ত দুইটা। কি? যে 1 নম্বর শর্ত আল্লাহর অনুমতি পেতে হবে যিনি শাফাত করবেন। 2 নম্বর শর্ত যার প্রতি শাফাত করা হবে, যার জন্য, তার প্রতি আল্লাহর সন্তুষ্ট থাকা লাগবে। কথা ক্লিয়ার হয়েছে কি? যিনি শাফাত করবেন ওনাকে আল্লাহ অনুমতি দিবেন, অনুমতি পেলে তিনি শাফাত করতে পারবেন। 2 নম্বর, যার জন্য শাফাত করবেন অনুমতি পেয়ে ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট না থাকলে শাফাত করতে পারবে না। এই জন্য মুশরিক যারা, এদের জন্য উভয়টা নিষেধ, যেমন সুপারিশ করা নিষেধ আর এদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে বলে গেছেন, আমি লানত করি যে ইহুদি নাসারা, কারণ এরা নবী রাসূলদের কবরের উপর এরা মসজিদ বানাইছে, এই জন্য তাদের লানত করা হয়েছে। লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ। এরা নবী রাসূলদের কবরকে মসজিদ হিসেবে তারা গ্রহণ করেছে। তাই এখন যতগুলো কবর আছে, মাজার আছে, যারা এই মাজার পূজারী কবরের সাথে জড়িত আছেন, আল্লাহকে ভয় করুন, নাহলে পরকালে নাজাত পাবেন না। আল্লাহ যেন আমাদের সবাই হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন, আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। আল্লাহ বলছে মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আয়াত আল্লাহ তাআলা বলছেন সেভাবে আমরা আমল করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক রাতের 3 অংশে তিনি নিয়ে এসে বলেন, মাইয়া দাউনি ফাস্তাজিব লাহু, এমন কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। এরপরে বলছেন মাইয়া সালুনি ফাওয়াতি লাহু, যে ব্যক্তি আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব। মাইয়া ইস্তাগফিরনি ফাগফির লাহু, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট ডাকার জন্য বলছেন, ডাইরেক্ট তার কাছে চাওয়ার জন্য বলছেন, ডাইরেক্ট তার কাছে ইস্তেগফার করার জন্য বলছেন। তা আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট চাই, দুনিয়া অন্য কোনো মাধ্যম নয়। আল্লাহর কাছে চাইলে এটা আল্লাহ তাআলা আমাকে দিবেন। দুনিয়ার মাধ্যম যেগুলো, যে কাজে কেউ যদি পারে, কিন্তু মৃত্যু ব্যক্তির সাথে কোনো চুক্তি নেই, কোনো মাধ্যম নেই। আল্লাহ যেন আমাদের এটা বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।